তাড়াতাড়ি পাও চালাই, ওইদিকে গরম খাবার জুড়ে গেল। আব্বা আমরা কুটি যাচ্ছি? তোর জন্য মেয়ে দেখবে। আব্বা আমি বিয়ে করবো না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবি। ও মা, আব্বা আবার বিয়ে করবে যাচ্ছে। তোর মাও বাড়িতে আছে, তোর মাও আমি সকাল বেলায় তোর নানির বাড়িতে দিয়ে বেড়াছি। আপনাকে আসতে তো কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যাই হয়নি, খালি ওই না বাম কাঠটা ব্যথা করিচ্ছে। কে কাঠ ব্যথা করছে কৃষক? সেটা আপনি কওয়া যাবি না, মেলা ঘটনা আছে। লেন পান খান আগে। এখনই পান খামো? ঠিক আছে, এটা লেই। বিসমিল্লাহ। বাবাজি তুমিও লাও। আঙ্কেল আমি পান খাই নে। বাহ ভালো ভালো, পান সুগরি না খাওয়াই ভালো। আব্বা আগে পান দিলে কে? ওরে বলত, আগে পান খাবার দিলে অন্য কিছু খাবার পাবি না, বুঝিস? ও তাই তা, আমি এটা তো ভেবে দেখিনি। তোমার মাথার তো সেই বুদ্ধি। তা আপনার দুইজনই কে? আপনাদের সাথে আর কেউ আসেনি? আমার বেটা বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আমি 7 ভাগে কুরবানির গরু কিনবে আসিনি যে আমার 7 জন কিলি আসা লাগবে। শোনেন, আমার বিটি লাগে একটা, আমার বিটির পেছনে শত শত বেটা সল্প লাইন দিয়ে থাকে। আপনার বেটি কি পাবলিক টয়লেট নাকি যে শত শত স্যাংরা ব্যাংরা লাইন দিয়ে থাকে? কি গলু? কাম সারছে রে, আব্বা বেন মারেই। বাদ দেন ভাই, চ্যাংরা মানুষ তো, বুদ্ধি হাঁটুত। আচ্ছা যাই হোক ভাই, মেয়েটা নিয়ে আসেন আমরা দেখি। মেয়ে দেখার আগে কথাবার্তাগুলো ঠিকঠাক করে লিলি হয়। হ তাও ঠিক, আপনার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করেন। হ সেটাই। আপনার ছেলে কি করে? আমার বেটা এখন ওনার চিকেন ইয়ারে পড়ে। ও অনার সেকেন্ড ইয়ারে পড়ে? তা আপনার ছেলে কি নেশা টেশা করে? না না ভাই, ছেলে আমার একবারে 100% খাঁটি, কোনো নেশাই করে না। লিশে করলেও সমস্যা নাই, এই যুগত 98% ছেলেই লিশে করে। আপনি ঠিক আছেন ভাই, যেই 2% ছোল নেশা করে না, সেই 2%-এর মধ্যে আমার বেটাও আছে। কথা সেটে লয়, আপনার ছোল কামটা করে কি? আপনি তো আগেই কলে মনার চিকেন ইয়ারে পড়ে। আরে ভাই সেকেন্ড ইয়ারে পড়ে সেটা ঠিক আছে, কামটা করে কি? কামটা করে কি সেটা কন। আপনি বুঝিচ্ছেন না কে ভাই? আপনাকে আরো কতবার কমো, আমার বেটা অনাথ চিকেন ইয়ারে পড়ে। আপনার বেটার সেকেন্ড ইয়ার তো আমার বিটি ভাত দিবি না। আপনার বেটা কামাই করবি তখনই তো আমার বিটি ভাত পাবি। ভাই আপনি হয়তো বুঝতে পারছেন না, আমার যথেষ্ট পরিমাণ ধন সম্পত্তি আছে, তাছাড়া এটা আমার একমাত্র বেটা। আপনার বেটির খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। ভাই আপনার কথা ঠিকই আছে, আমার বিটির যদি একটা শুনেও লাগে তাও তো আপনার থেকে চাইলেও লাগবি। ভাই সেই টেনশন আপনার করা লাগবে না, আমার যত সয় সম্পত্তি আছে বিয়ের পরে আমি সব সয় সম্পত্তি আমার বেটার নামে করে দেবো। না না ভাই, আমি আপনার সয় সম্পত্তি দিয়ে কি করবো? আমি চাই যে আমার জামাই আমার বিটি কামাই করে খেলেবি। ঠিক আছে, এখন হয়তো কামাই করে না, 2 দিন পরে কিন্তু ঠিক কামাই করবি। আরে বাবা, রানিং চেয়ারম্যান আর হবি চেয়ারম্যান এর মধ্যে একটা তফাৎ আছে না? আমি সব বুঝার পাচ্ছি, আপনি চিন্তা করিচ্ছেন আপনার বেটির খাওয়া পড়া এলে নাকি? হ ভাই সেটাই, আমি চাই যে আমার জামাইয়ের টাকাতে আমার বিটি চলুক। ভাই আপনি এত চিন্তা কিসব করছেন কোন তো? রিজেকের মালিক তো আল্লাহ, আল্লাহ তো সবার রিজেক নির্ধারণ করে দিছে। তাছাড়া আপনি তো কলেমি ভাই, আমার ধন সম্পত্তির কোনো অভাব নাই, সব কিছুই পাবে আমার বেটা। না ভাই, ওলে রিজেকের কথা সগলি কয়, পরে যায় ঠিকই সমস্যা হয়। ওরলে অকর্মা ছেলের সাথে আমার বিটিক বিয়ে দেবো না। আপনারা খাবার আছেন, খায় চলে যান। ভাই আপনার মেয়ে আমার বেটা যদি পছন্দ করলো হয়নি, তাহলে আপনার মেয়েটা আমার বেটার বউ বানালে হয়নি। বিনিময়ে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাও চাইনি, ধন সম্পদও চাইনি। তারপরেও আপনার মনে হয় আমাকে কিভাবে অপমান করাটা ঠিক হয়নি? আমার বেটাটাও কিন্তু খারাপ লয়, যথেষ্ট ভালো স্যাংরা। তারপরেও যদি বেটাটা খারাপ হলো হয়নি, সেটার হিসাব আলাদা আসলো। শোনেন ভাই, আমাদের সমাজ বিয়েটা এমন কঠিন করছে, যে জন্য এখনকার ছেলে মেয়ে গুনাহ পাপ কাজ ব্যভিচারে একবারে লিপ্ত হয়ে গেছে। আমাদের সমাজে যদি ছেলে মেয়ে বিয়ে করানো একবারে সহজ হলো হয়নি, তাহলে আমাদের সমাজ থেকে গুনাহ ব্যভিচার এলে একবার উঠে গেল হয়নি। ভাই আপনার জ্ঞানের কথা শোনার আমার সময় নাই, আপনি খালে খান, না খালে চলে যান। এখনো বসে আছু, চ। আব্বা এখনো মেলা কিছু আছে, খাই যাই। চ তাড়াতাড়ি। আব্বা তুমি দেখতেইছ আমার মতো বেকার ছেলেকে কেউ বিয়ে দিবার চাচ্ছে না, তারপরেও তুমি বারবার কিসব চেষ্টা করিচ্ছ? বাবারে, তুই এখন প্রাপ্ত বয়স্ক, বিয়ে করার উপযুক্ত বয়স তোর হসে। আমি বাপ হয়ে এখন যদি তোর বিয়ে না দেই, তুই যত পাপ কাজ গুনাহ করবু সব কিছুরই ভাগ আমার লোয়া লাগবি।